আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে আমার অনেকগুলো ভিডিও যাবে আমার চ্যানেলে, কারণ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবত কথা বলে যাচ্ছি। কথা বলার কারণ হলো একটাই, যেখানে বৈষম্য, যেখানে সংস্কার বিরোধী, যেখানেই অন্যায় অবিচার, যেখানে বৈষম্যের শিকার হবে, সেটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। নবম পে স্কেল নিয়ে কেন কথা বলছি? কারণ সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারী হয়েও তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে অধিকার, ন্যায্য যে দাবি, যৌক্তিক যে সকল দাবিগুলো আছে, সেগুলো থেকে তারা বঞ্চিত। কেন বঞ্চিত হচ্ছে? আশার আলো দেখছিল 2025 সালে, কিন্তু সেই আশার আলোতে ঘি ঢেলে দিল বর্তমান সরকার। কারণ হলো 40,000 কোটি টাকা রেখে গেছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। তাহলে যে টাকাটা নবম পে স্কেলের জন্য বরাদ্দ করে রেখে গেছেন অন্তর্বর্তী সরকার, সেই টাকাটা কেন ভর্তুকিতে যাবে, ঋণ মওকুফে যাবে? এটা একটা প্রশ্ন। আপনাদের কি একবারও জানতে ইচ্ছা হয় না বা প্রশ্ন জাগে না যে এটা ঠিক না বেঠিক? যে টাকাটা যে কাজের জন্য বরাদ্দ, হ্যাঁ, দেশের ক্রান্তি লগ্নে বা একটা পরিস্থিতিতে এইগুলো করতে হয়, এটা ঠিক। যখন দেশের রিজার্ভ বাড়তেছে, নিম্নমুখী নাই ঊর্ধ্বমুখী, রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা বিগত সময়ের চেয়ে বেশি হারে, তাহলে কেন সরকারি কর্মচারীদের ওই বরাদ্দকৃত টাকায় যেটা বাস্তবায়ন করতে যাবেন জনাব তারেক রহমান, ওই টাকায় কেন হাত দিতে হবে? ওই টাকা হাত দিচ্ছে ভালো কথা, ওটা কোনো ব্যাপার না। নির্বাচনী ইশতেহারে তার যে সকল স্বপ্ন ছিল পূরণ করতে যাচ্ছেন, বা ইশতেহারে ওয়াদাকৃত জিনিসগুলো বাস্তবায়ন করতে যাচ্ছেন, কিন্তু ওয়াদাকৃত একটা বিষয়ের ভিতরেও কিন্তু নবম পে স্কেল, সেটার অগ্রগতি কতদূর, সেটা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আংশিকভাবে কেউ বলতেছে, কেউ বলতেছে না, অনেকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এই বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়ার বিষয় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবম পে স্কেল। কারণ সরকারি চাকরিজীবী হয়েও সে মানবতার জীবনযাপন করছে, তার ন্যূনতম জীবন ধারণের যে বেসিক টাকাগুলো দরকার সেটাও সে পাচ্ছে না। বর্তমান বিশ্ব বাজারে যে অবস্থা, তেলের দাম, চাউলের দাম, ডাউলের দাম, খেজুরের দাম, তাতে করে একজন কর্মচারী চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, মানে এই সকল খরচ মিটিয়ে কিভাবে সম্ভব তাকে সংসার 1 মাস চালানো? যদি 4 জনের ফ্যামিলি হয় তবুও কিন্তু সংসার চালানো একটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। যে কারণে আমরা নবম পে স্কেল নিয়ে কথা বলছি, অধিকার আদায়ের জন্য, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অবহেলাকে অবসান করার জন্য। কারণ সরকারি কর্মচারীরা চায় নবম পে স্কেল বাস্তবায়ন হোক এবং তাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে, এবং তারা দীর্ঘদিন যে বৈষম্যের শিকার, এই বৈষম্যটাকে সংস্কার করতে হবে। কারণ বেতন কাঠামোতে কেন এত বৈষম্য থাকবে একই রাজ্যের একই রাজ কর্মচারী হয়ে? এটা আসলে কেমন দেখায়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, কমেন্টে জানাবেন আমাদেরকে। বিষয়টা হলো, আমরা চাই নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন হোক, সেটা চাই সরকারি চাকরিজীবীরা। আপনারা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সভা সমাবেশ বা অনশন, এমনকি কর্মবিরতি কর্মসূচিও পালন করা হয়েছে। যদিও এখন সেই কর্মসূচি থেকে সরে আসছেন কর্মচারীরা, কারণ তারা কূটনৈতিকভাবে কথা বলে বিষয়টাকে সমাধান করতে চান। আর যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন জনাব তারেক রহমান, উনি কথা দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন তার নির্বাচনী বিভিন্ন সভা সমাবেশে বা ইশতেহারে, যে ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। দেখেন, সব কথা কিন্তু রাখা হচ্ছে, কিন্তু নবম পে স্কেলের বিষয়টাকে পিছিয়ে দেওয়া হচ্ছে কেন? যেটার জন্য পূর্ববর্তী সরকার, দেখেন, যে কাজগুলো এখন বাস্তবায়ন করা হচ্ছে, এই ধরুন যে ফ্যামিলি কার্ড বা ইমাম মুয়াজ্জিন খতিবদের যে টাকা দেওয়া, আর অন্যান্য জায়গায় যে সকল ভর্তুকি, ঋণ মওকুফ, এগুলো কিন্তু ব্যক্তিগত একটা ছিল, কিন্তু দলীয় ছিল, কিন্তু এর জন্য কিন্তু টাকা বরাদ্দ রেখে যায় না, বরাদ্দ রেখে গেছে কিন্তু নবম পে স্কেলের জন্য। সেই নবম পে স্কেলটাই হচ্ছে না। একবার ভাবুন তো কি হচ্ছে।
তাহলে আসসালামু আলাইকুম।